মধ্যপ্রাচ্যে বইছে যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। আর সেই মুহূর্তেই ইরান থেকে এসেছে এক জোরালো ঘোষণা, আমরা আগের চেয়ে বেশি প্রস্তুত। তবে কি আবারও ইরান বিশ্বকে দিতে চলেছে নতুন কোনো চমক, যা দেখে চোখ কপালে উঠবে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত? সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি জানিয়েছেন, ইরান এখনো যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। 9 ফেব্রুয়ারি তেহরান ভিত্তিক প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেকারচি জানান, শত্রুরা ইরানের জনগণের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য তথাকথিত মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শেকারচি আরও জানান, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শত্রুদের উদ্দেশ্য ইরানকে দুর্বল করা, কিন্তু আমরা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী বলেও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের হামলার কথা ভাবছে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। তারা স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে ইসরায়েল এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অবকাঠামো ভেঙে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার কথা গত কয়েক সপ্তাহে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এসব আলোচনায় সামরিক কর্মকর্তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার সম্ভাব্য সামরিক কৌশল তুলে ধরেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে হামলার পরিকল্পনাও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, আমরা আমেরিকানদের জানিয়েছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান যদি আমাদের নির্ধারিত চূড়ান্ত সীমা অতিক্রম করে তাহলে আমরা একাই হামলা চালাবো। তবে তিনি যোগ করেন, এখনও ইরান সেই সীমা অতিক্রম করেনি। তবু ইরানের ভেতরের পরিস্থিতি ইসরায়েল নিয়মিত নজরে রাখছে এবং ঠিক এই মুহূর্তে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচির এই বক্তব্য নতুন করে আবারও আগুনে ঘি ঢেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।